6 মাস ধরে রাস্তার মধ্যে রাস্তা নিয়ে কষ্টে আছি। রাস্তা দিয়ে আমরা পারাপার হতে পারি না। নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে মসজিদ দূরে হওয়ার কারণে আমরা সঠিক মতো সময় মতো জামাতও পাচ্ছি না। নামাজে যেতে অনেক কষ্ট হয়, ইবাদত করতে কষ্ট হয়, যেহেতু আমরা এটা মুসলিম দেশ। আমাদের মুসলিম দেশের মধ্যে মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে থাকা সত্ত্বেও আমরা কেন নামাজ পড়তে পারি না? আর আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না। যিনি এটা ঠিকাদার নিয়েছেন উনিও তো মুসলমান। তো এই মুসলমানদের দায়িত্ব হিসেবে, মুসলমানদের কাতারে হিসেবে আমরা বলতে চাই যে আমাদের এই রাস্তাটা কবে ঠিক হবে সেই অনুপ্রেরণা নিয়ে আমরা এখান থেকে যেতে চাই। আমাদের এই ঠিকাদার হচ্ছে জনাব নান্নু, রফিকুল ইসলাম নান্নু। ওনাকে আমরা বলতে চাই যে এই যে জনগণরা নামাজ পড়তে পারতেছে না। ঠিকাদারের নামটা সুন্দর করে আবার বলেন। আমাদের এই রাস্তা দাঁড়ান নাই আমাদের এই রাস্তার ঠিকাদার হচ্ছে জনাব রফিকুল ইসলাম নান্নু। বলেন। তো আমরা নামাজে যেতে পারতেছি না। তো সকল ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমরা এই বাণীটা আজকে প্রশাসনকে জানাতে চাই যে আমাদের এই রাস্তাটা কখন ঠিক হবে, কবে আমাদেরকে এই এটা করা হবে সেই সম্পর্কে আমাদেরকে জানানো হোক। আমাদের দায়িত্ব। এই গণকবাড়ি সাদিপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের গণকবাড়ি রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। 6 মাস ধরে রাস্তাটা খোঁড়া অবস্থায় পড়ে গেছে। এই বৃষ্টিতে স্কুল কলেজের স্টুডেন্টরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না। আজকে সকালবেলা একজন লোক মারা গেছে, ওনার জানাজা দেওয়ার জন্য আমরা ওনার লাশটা পর্যন্ত নিতে পারি নাই। জানাজা দেওয়ার জন্য রাস্তা নাই। বিভিন্নভাবে আমরা প্রশাসনের আমরা সহায়তা কামনা করছি। কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা প্রশাসন থেকে পাচ্ছি না। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমাদের দাবি হলো 4টা। নিম্নমানের পণ্য দিয়ে রাস্তা ঠিক না করা, গ্রাম ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একজন ইঞ্জিনিয়ার আমাদের রাস্তাটা ভিজিট করা, কি বাজেট হয়েছে বাজেটের সম্পূর্ণ তথ্য পেশ করা রাস্তার অনুসারে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে। প্রশাসনের দাবি আদায়, প্রশাসনের থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এই রাস্তা আজকে ছাড়ব না। এলাকার সমস্ত জনগণের আসসালামু আলাইকুম। আমাদের রতন মার্কেটে আমগাঁও পর্যন্ত দীর্ঘ কতটুক রাস্তা একটা 6 মাস যাবৎ সোনায় কুইটা পালাইতেছে এবং বৃষ্টি হইলে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই এবং মানুষ অনেক সময় আসার গে মানুষের কোমরও ভেঙে গেছে গা। কিছু আমগা এলাকায় মসজিদ আছে, মসজিদও নামাজ যাইতে বৃষ্টি হইলে নামাজ যাইতে পারে না, মসজিদ সুন্দর থাকে। কালকা একটা মহিলা মারা গেছে, ওনার জানাজা যাওয়ার মতন লোক মানুষ আসতে পারে নাই এবং খাটটা নিয়ে আসতে পারে নাই, তাদের দাপন কাপড় নিয়ে আসতে পারে নাই। আজকে দীর্ঘদিন ধরে কিছুদিন পর 2-4 মহিলা পাঠানোর পর কত পানি জমে সেচা পরিষ্কার করে আবার জায়গা 15 দিন আবার এই এক গাড়ি বালু নেই নিয়ে কিছু ছিটায় পালাই। ঠিকাদারের নাম কি? ঠিকাদারের নাম মোহাম্মদ নান্নু মিয়া। যাও আমরা ওনাকে অনেকদিন বলা হয়েছে, বলার পর ওনাকে আইসা আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনন্দ টিভিকে আমগোর পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা আজকে 6 মাস যাবত অনেক অসুবিধা আছি রাস্তাঘাটে। ওজন নামাজে তো মুসল্লি হয় না, মাগরিবে এসারও মুসল্লি পাই না। 2 জন কোনো সময় ইমাম সাহেব লই ভরে এই রাস্তা লইয়া আমরা মসজিদে যাইতে পারি না। এই যে আমার বক্তব্য। আরো বক্তব্য হইলো এই রাস্তার মধ্যে কয়েকদিন ভরে ঠিকাদারে একটা সিলাই দিয়ে পাঠা মহিলা পাঠায়, দুস্থ মহিলার মতন পানি কতদিন হেঁচা দিয়ে পানি হেঁচা দিয়ে আর ফেকটা বইরা জায়গা রাস্তা। এটা কি আর ঠিকাদার কি আর কি? হ্যাঁ আসলে মানুষ না